আমরা দেরাদুন স্টেশন থেকে অটো করে গেছিলাম। দেরাদুনে আমরা হোটেল প্যালেসে স্টে করেছিলাম 3 ডেজের জন্য। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। রুম নাম্বার 215। এই যে আসার সাথে সাথে এমন কিং সাইজ বেড রয়েছে। এখানে বেডের সামনে টিভি আর জিনিসপত্র রাখার জায়গা, কেটলি, কাপ আর স্যাশে রয়েছে, জলের বোতল দেওয়া আছে। এখানে চেয়ার টেবিল রয়েছে, ফোন করার জন্য রয়েছে, এখানে সার্ভিসদের জন্য। আচ্ছা, ওখানে ক্যাবিনেট রয়েছে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এই যে এখন রাত হয়ে গেছে বলে ব্যালকনিতে কোনো ভিউ নেই, সকালে দেখাবো। আরেকটা রুম 216, এটাও তাই, যেটা আগে দেখালাম একই জিনিস, ডিফারেন্স হচ্ছে এখানে নাইট ল্যাম্প রয়েছে আর এখানে এসির দেওয়া বাটন রয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক এসি লাগবে। এখানেও ব্যালকনি আছে, আমি খুলছি না যেহেতু অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে শাওয়ারের আলাদা ধরনের জায়গা নেই, ওরকম গ্লাস দেওয়া জায়গা নেই, বাকি সব একই। মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে ডে 2 দেরাদুনে। আমি আগে ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমাদের রুমটা কেমন ছিল। আমরা এখন টিফিন করতে যাব, তাড়াতাড়ি যেতে হবে, 11টার সময় আবার বেরোতে হবে সাইট সিনের জন্য। আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছিল, আমরা 11টায় না বেরিয়ে আমরা 9টার সময় বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট করে 9টার সময় বেরিয়ে গেলাম। ব্রেকফাস্টটা ভালোই ছিল। আমরা প্রথমেই গেছিলাম মাইন্ড রোলিং মনেস্ট্রি। মাইন্ড রোলিং মনেস্ট্রি, গার্ডেন, স্তূপা এইসব ভিজিটের জন্য একদম ফ্রি, এর কোনো চার্জ লাগে না। আমরা এখন মাইন্ড রোলিং মনেস্ট্রি থেকে বেরিয়ে ফরেস্ট রিসার্চের দিকে আসছি। এই রাস্তার ভিউ। এইটা হচ্ছে ফরেস্ট রিসার্চ, এখানে আসতে পার হেড 100 টাকা করে নেয়। এখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টসও রয়েছে। এইটা হচ্ছে মিউজিয়াম, এখানে আসতে পার হেড 100 টাকা করে চার্জ নিচ্ছে আলাদা করে। এবার আমরা টপকেশ্বর মহাদেব টেম্পলের দিকে যাচ্ছিলাম। এই হচ্ছে টপকেশ্বর মহাদেব টেম্পল। টেম্পলে যাওয়ার জন্য দূর দিকে রাস্তা রয়েছে, একটা র্যাম্প আর একটা সিঁড়ি। এই টেম্পলের নাম টপকেশ্বর মহাদেব টেম্পল হয়েছিল কারণ মহাদেবের মাথার ওপর পাথর থেকে জল টপকে পড়ে, তাই এই টেম্পলের নাম টপকেশ্বর মহাদেব, যেহেতু এই টেম্পলটা নদীর নিচে অবস্থিত। এবার আমরা দেরাদুনের সব থেকে অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট রবার্স কেভ বা গুজ্জু পয়েন্ট দিকে যাচ্ছি। কেভে পার পারসন 35 রুপিস করে নিয়েছিল। কথিত আছে যে এই কেভে ডাকাতরা সব চুরি ডাকাতি করে সোনা দানা সবকিছু এখানে লুকিয়ে রাখতো, সেখান থেকে এই কেভের নাম রবার্স কেভ হলো। আমরা যেহেতু মে জুনে এসেছিলাম, সেটার জন্য রবার্স কেভে ঢোকার মুখে অনেক জ্যাম পেয়েছিলাম। রবার্স কেভ ঘোরা হয়ে যাওয়ার পরে এখানে অনেক খাবারের স্টল রয়েছে, আপনারা এখান থেকে খেয়েও নিতে পারেন। আরিকা গুরুং ফাস্ট ফুড থেকে খাবার নিয়েছিলাম, মোমো, ম্যাগি আর চাউমিন। এর জন্য আমরা ডিয়ার্স পার্ক ঘুরতে পারলাম না। গুড মর্নিং, আজকে ডে 3। কালকে হেভি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কি অবস্থা, ব্যালকনিতে পাইপ ভেঙে পড়েছে।
এই হোটেলে একটা বড় সুইমিং পুলও রয়েছে, যেখানে আমরা অনেক মজা করেছিলাম। বোর্ডারদের জন্য সুইমিং পুল একদম ফ্রি, কিন্তু বাইরের লোকেদের জন্য সুইমিং পুলে পার পারসন পার আওয়ার 300 রুপিস করে নেয়। আমাদের লাস্ট ডে দেরাদুনে আমরা হোটেল পদ্মিনী প্যালেস থেকে বেরিয়ে মিসৌরিতে ক্রিক ভ্যালিতে যাব। দিস ইজ দ্য এন্ড অফ পার্ট 2। আমি পার্ট 3 মুসৌরির সবকিছু কভার করে এই চ্যানেলে নিয়ে আসবো। ততক্ষণ আপনারা আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো।